জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে, কিন্তু বিএনপি মনে হচ্ছে ক্ষমতায় থাকতে চাচ্ছে না। 12 তারিখ যে বিএনপি মুক্তিযুদ্ধের উপর ভর করে বিপদ পার করলো, সেই বিএনপি ক্ষমতায় গিয়ে 7ই মার্চের ভাষণ বাজানোকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মামলা দিল। 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হলো। কি বলবো, ক্ষমতায় কে, বিএনপি নাকি রাজাকার? মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সন্তান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এটা ঘটল। জিয়াউর রহমান কি জীবদ্দশায় 7ই মার্চের ভাষণ বাজাননি? বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ সবচেয়ে বড় ডিসাইডিং ফ্যাক্টর। 12 তারিখ মুক্তিযুদ্ধের উপর ভর করেই বিএনপি বিপদ কাটিয়েছে। এখন দুঃখের বিষয়, ক্ষমতায় গিয়েই ভুলে গেছে যে এক মাঘে শীত যায় না। 12 তারিখের আগে মৌলবাদী শক্তির প্রধান লক্ষ্য ছিল তারেক রহমানকে খুন করা। তারা প্রকাশ্যে বলেছে তারেক জিয়ার উয়ামাউয়া ছিঁড়ে লাথি দিয়ে ভারতে পাঠানো হবে। তারেক রহমান ও বাংলাদেশ, এই দুটিকে বাঁচাতেই মানুষ মৌলবাদের বিরুদ্ধে গিয়ে ধানের শীষে ভোট দিয়েছে। কিন্তু প্রাপ্তিটা কি? 1.5 বছর বিএনপি তৃণমূল যাদের সাথে পূর্ণ শক্তি নিয়ে লড়াই করলো, দেশবাসীও সমর্থন দিল, সেই অশুভ শক্তির সাথেই তারেক রহমান শপথ নিয়ে ডলাডলি শুরু করলেন। তাদের বাসা যাচ্ছেন, ইফতার করেছেন, কানাকানি করেছেন, মাথা পেতে দোয়াও নিচ্ছেন। যেভাবে শয়তান অবুঝ বালকের মাথায় হাত বোলায়, সেভাবে নারী বিরোধী, গণতন্ত্র বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধীরা প্রধানমন্ত্রীর মাথায় হাত বোলাচ্ছেন। সমাজকে জানাচ্ছে, দেখো, প্রধানমন্ত্রীকেও আমাদের দোয়া নিয়ে চলতে হয়। মানুষ বলে বিএনপি ও জামাতের মধ্যে পার্থক্য নেই, আমরা বিশ্বাস করতে চাই না, কিন্তু মনে হচ্ছে তারেক রহমান উঠে পড়ে লেগেছেন দেশবাসীকে এটা বিশ্বাস করানোর জন্য। দেশে আসার পর তার কাজগুলো একটু দেখি। 1, ডাকসুর খুদে রাজাকাররা তার সাথে মিটিং করলো, তিনিও মিটিং করলেন, কিন্তু ডাকসুতে নির্বাচন করা ছাত্র দলের কেউ তার সাথে মিটিংয়ের সুযোগ পেল না। তিনিও ছাত্র দলের কোনো খোঁজখবর নিলেন না। 2, গোলাম আজমের ছেলে তার সাথে মিটিং করলো, তিনিও করলেন। 3, ওসমান হাদির কবর জিয়ারত করলেন, নজরুলের কবরের উপর আরেক নজরুলকে স্বীকৃতি দিলেন, কিন্তু একই সময়ে মৌলবাদীদের হাতে নিহত হওয়া দীপু চন্দ্রের বাড়িতে যাওয়ার সুযোগ তার হয় নাই। দীপুর পরিবারের কোনো খোঁজ নিয়েছেন বলেও জানা যায়নি। 4, একদিকে তিনি বললেন মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা হবে, আরেকদিকে 7ই মার্চের ভাষণ বাজানোর অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর মব ঘটতে দিলেন। মবে অংশ নিয়েছে শাহবাগ থানা বিএনপি, ডাকসুর রাজাকার চক্র ও পুলিশ। মবের শিকার ভিকটিমকে পুলিশ আটক করেছে এবং ওসি বলেছে 7ই মার্চের ভাষণ নাকি নিষিদ্ধ। এই তালিকা আরো লম্বা করতে পারে। লাভ কি? হাতির কান বড়, কিন্তু শুনে কম। মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কোনো সম্পত্তি নয়, কিন্তু ভেবে দেখা দরকার মুক্তিযুদ্ধ নিজেই আত্মরক্ষার প্রয়োজনে আওয়ামী লীগের ঘাড়ে সওয়ার হয় কিনা। আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধকে রাজাকারদের হাত থেকে বাঁচানোর মতো বিকল্প কেউ আছে কি না? আমরা যে আশা করেছিলাম বিএনপি সেই বিকল্প হবে, লক্ষণ কোথায়? তার তো কোনো লক্ষণ দেখছি না। আজ যে বিএনপি 7ই মার্চের ভাষণকে নিজেদের মনে করে বাঁচাতে পারল না, উল্টো আক্রমণ করলো বা আক্রমণের সহযোগিতা করলো এবং কাঁধে কাঁধ মিলিয়ে রাজাকারদের সাথে দাঁড়ালো, এর ফল কার ঘরে গেল? আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি, মুক্তিযুদ্ধ আবার বাধ্য হয়ে আওয়ামী লীগকে খুঁজবে। বিএনপির উপর সে ঠিক ভরসা করতে পারছে না। নির্বাচনের আগে অনেক কিছু বলতে চেয়েও বলতে বলিনি, কারণ বিএনপিকে দুর্বল করতে চাইনি। এখন মনে হচ্ছে বলা দরকার। 5ই আগস্টের পর সারা দেশে যে মব ঘটলো, মাজার ভাঙ্গা হলো, বাউল পেটানো হলো, গান বাজনায় আক্রমণ চালানো হলো, দীপু চন্দ্রকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে লাশ পোড়ানো হলো, বিএনপি তখন কি করছিল? তারা কেন এগুলো প্রতিরোধ করতে পারলো না? তাদের তো প্রতিরোধের মতো সাংগঠনিক শক্তি ছিল। ইউনূসের রাজনৈতিক ক্ষমতা নেই, কিন্তু তারেক রহমানের ছিল। তিনি কেন সেই শক্তি ব্যবহার করলেন না? দেশবাসী তো তার দিকে তাকিয়েছিল।
সারা দেশে হিন্দুরা যে চোখ বুজে দানের শেষে ভোট দিয়েছে, সেই হিন্দুরা এখন কি বার্তা পাচ্ছে? যে নারীরা মৌলবাদ থেকে বাঁচতে বিএনপির উপর ভরসা করলো, সেই নারীরা মৌলবাদীদের সাথে তারেক রহমানের ডলাডলি দেখে এখন কি ভাবছে তারা? একটি হিন্দু ছেলেকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে মেরে লাশ পুড়িয়ে দেয়া হলো। তারেক রহমান কি কারণে সেই হিন্দু পরিবারের পাশে দাঁড়াতে পারলো না? যেভাবে তিনি ওসমান হাদির পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সবকিছু মিলিয়ে ফলাফল ধরা যাক, দেশে ফেরার দিন তারেক রহমানের জনপ্রিয়তা ছিল 100, এখন সেটা 70-এর বেশি আছে বলে মনে হয় না। নির্বাচনের মাত্র 20-25 দিনের মাথায় যিনি 30% জনপ্রিয়তা হারাতে পারেন, তিনি 5 বছরে বিএনপিকে কোথায় নেবেন ভেবে শঙ্কিত হচ্ছে। দর্শক, আজ এ পর্যন্ত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।